হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারের গতি সম্পর্কে একটু আলোচনা করব। সূত্রগুলোর প্রুফগুলো আগে একটু দেখানোর চেষ্টা করব। সো চলেন দেখা যাক। তো সবার আগে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা একটু আলোচনা করব। দ্বিতীয়তে হচ্ছে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এই সূত্রের প্রুফটা দেখব। তৃতীয়তে দেখব হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, সেটা কিভাবে আসে দেখব। চতুর্থ নাম্বারটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইজ এ এস। এখানে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার এটাকে আমাদের মুখস্থ রাখা লাগবে কিনা। আসলে মুখস্থ না, তোমাদের এই জিনিসগুলো কিভাবে আসছে সেটা যদি তুমি নাই জানো তাহলে তুমি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের কীভাবে ম্যাথ করবা। সো এটা জানাটা বাধ্যতামূলক, মানে একবারে বাধ্যতামূলক, তোমার এটা লাগবেই। বিশেষ এটা কিন্তু এসএসসি ওদের ক্লাস হইতেছে। সো তোমার এটা জানাটা বাধ্যতামূলক, তোমার জানতেই হবে। তো প্রথমে আমরা এই সূত্রের প্রুফটা দেখব। মনে রাখতে হবে 2 লাইন থেকে হচ্ছে 4টা সূত্রের প্রুফ আসছে। কয়টা লাইন? 2টা লাইন থেকে এই 4টা সূত্রের প্রুফ আসছে, সেটা একটু খেয়াল করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা এটা প্রুফ করব, দেখা যাক। প্রথমটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, ফাইন, বুঝলাম। মনে করো একটা গাড়ি এইখান থেকে এইখানে গেছে। গাড়ি বা যে কোনো একটা বস্তু কনসিডার করতে পারো তোমরা। এই গাড়ির এখানে বেগটা হচ্ছে ইউ, এইখানে যে গেছে এটার বেগটা হচ্ছে ভি, ঠিক আছে। এখন এইখান থেকে এইখানে যেতে একটা সময় লাগছে, সেটা হচ্ছে টি, আর একটা দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে এস, সরণ যেটাকে বলতেছি, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল করা গেছে। আমি আবার সুন্দরভাবে বলতেছি, একটা গাড়ি আদিবেগ ইউ নিয়ে এস দূরত্ব অতিক্রম করে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। এই কথাটাই তোমার এখানে লিখতে হবে। মনে করি ইউ আদিবেগ নিয়ে এস দূরত্ব অতিক্রম করে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এখন গাড়ির ত্বরণ এ হলে ত্বরণের সংজ্ঞা হতে পায় ত্বরণের সংজ্ঞা কি বলছিলাম? দুটো লাইন থেকে সূত্রের প্রমাণটা আসবে। এখানে একটা লাইন হচ্ছে ত্বরণের সংজ্ঞা হতে। তো ত্বরণের সংজ্ঞা হতে কি পাই? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, মানে একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এখানে কথাটা লিখতে পারেন, একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। একক সময় বেগের পরিবর্তন কি বলে? ত্বরণ বলে। সো আমরা একটু আড়াআড়ি গুণ করে দিই জিনিসটাকে। এটি সমান ভি মাইনাস ইউ, অতএব ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটাই হচ্ছে প্রথমটা সূত্রের প্রুফ হয়ে গেল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন খেয়াল করেন, এটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে
মানে ইউ এর মানটা যদি শূন্য হয় আর সুষম ত্বরণ বলতে কি সময়টা বাড়বে, ত্বরণের পরিবর্তন হবে না, ত্বরণ যা আছে তাই থাকবে। আচ্ছা, ত্বরণের পরিবর্তন না হলে কিন্তু বেগটা আবার বৃদ্ধি পায়। ত্বরণ বাড়লে তো বেগ বাড়বেই, কিন্তু ত্বরণের পরিবর্তন না হলেও বেগটা বৃদ্ধি পায়, এটা একটু মাথায় রাখতে হবে। সো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ সময়ের বর্গের সমানুপাতিক। তো এইটা এমসিকিউতে খুব আসে, ভি ইজ প্রপোর্শনাল টু টি, খুবই আসে এটা এমসিকিউতে। তো এটা গেল হচ্ছে প্রথম সূত্রের প্রমাণ। আশা করি বোঝা গেছে, না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন। তো দ্বিতীয় সূত্রের প্রুফটা একটু দেখা যাক। আর বলছিলাম না একটা লাইন, দুটো লাইন, একটা লাইন করাই ফেলছি অলরেডি। ত্বরণের সংজ্ঞাটা দিয়ে দিছি, এখন বেগের সংজ্ঞাটা দিব। খেয়াল করেন, এটা একটু এক সাইডে রাখলে ভালো হতো। আমি এটাকে তুলেন, এতটুকু তুলেন, একটু পজ করে নেন, পজ করে এটা তুলবেন, তুলে আমি মুছে দিতেছি, ঠিক আছে? মুছে দিতেছি, এরপরে এটা করব, তারপরে এটা, তারপরে এটা। তো পজ করে একটু তুলে নিন। এই জিনিসটা ডানে রাখলে একটু ভালো হবে, সো আমি একটু ডানে লেখার চেষ্টা করতেছি। প্রথমটা হচ্ছে কি লিখছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দ্বিতীয়টা এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তৃতীয়টা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2iz। তৃতীয়টা হচ্ছে চতুর্থটা হচ্ছে, সরি এটা হচ্ছে চতুর্থটা, আর এটা হচ্ছে তৃতীয়টা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর এটা চতুর্থটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2iz। ওকে ফাইন। এখন আমরা প্রথমটা তো শেষ, দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা খেয়াল করেন, দ্বিতীয়টা প্রুফ, বেগের সংজ্ঞা হতে পাই, বেগের সংজ্ঞা হতে পাই, বেগের সংজ্ঞা হতে পাই ভি ইকুয়াল টু, এই বেগের সংজ্ঞাটা আগে লিখে নিই। একক সময়ে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। একক সময় সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। আচ্ছা ফাইন, বুঝলাম। তাহলে বেগটা ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। আচ্ছা, এটা যদি গড় বেগ হয়, গড় বেগের ফর্মুলাটা কি? বেগ আছে মাত্র দুটা, আদি বেগ আর শেষ বেগ। তাহলে গড় বেগ কত হবে? দুটো বেগকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। ওকে ফাইন, বুঝলাম। তো গড় বেগের মানটা আমরা এখানে একটু বসাই দেই, ভি প্লাস ইউ বাই 2, এটা হচ্ছে গড় বেগ, ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। অতএব এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে দ্বিতীয়টার সূত্রে প্রুভ হয়ে গেল, খুবই ইজি, দুটো শেষ কিন্তু। এখন আমরা তৃতীয়টা করব। আপনি একটু পজ করেন, পজ করে তুলে নেন, মুছে দিতেছি। আর কোনো লাইন না, এই যে দুটো লাইন বলছিলাম না, একটা ত্বরণের সংজ্ঞা আর একটা আছে বেগের সংজ্ঞা হতে পাই। এই যে এই দুটো লাইন, এই দুটো লাইন থেকেই আসবে। এখন খেয়াল করেন, দুটা তো প্রুফ হয়ে গেল। এখন তৃতীয়টা প্রুফ কিভাবে করব? তৃতীয়টা আসলে প্রথম দুটো থেকে আসতেছে। তৃতীয়টা কিভাবে? প্রথমটা পাইছি হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এটা 1 নং ইকুয়েশন, এটা তো 2 নং ইকুয়েশন। তাহলে 1 আর 2 হতে পাই, কি পাই দেখেন, 1 ও
2 হতে পাই, 1 ও 2 হতে পাই। s ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। একটা কাজ করি আমরা, এই ভি এর মানটা এখানে বসাই দিই। ভি এর মানটা ইউ প্লাস এটি, আর এই ইউ ইউ এর মতোই আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আশা করি কোনো প্রশ্ন নাই, জাস্ট খালি ভি এর মানটা আমরা একটু বসাই দিছি। এখন ইউ ইউ যোগ করলে হবে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে 2u বাই 2 প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে 2 টু কাটা, ইউ থাকতেছে প্লাস হাফ এটি ইন্টু টি, একটু গুণ করে দিলেই এস ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে এস এর সূত্র। এটা এখান থেকেও আসা যায়, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর সরণ সময়ের বর্গের সমানুপাতিক। এটাও এমসিকিউতে আসে, অনেক আসে, বুঝতে পারছেন? তো দেখা যাক চতুর্থটা, দেখা যাক চতুর্থ প্রমাণটা একটু প্রথমটার থেকে আসবে, তৃতীয় তিনটা শেষ। চতুর্থটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এটাকে স্কোয়ার করে দিই আমরা, ইউ প্লাস এটি হোল স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ইউ স্কোয়ার প্লাস 2a যদি কমন নেই, তাহলে থাকতেছে এই যে 2a কমন নিলাম, ইউটি থাকতেছে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তো এটারে 2a দ্বারা ভাগ করেন, থাকতেছে হাফ অফ এ টি স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এইটার মান আবার এস, সরণ তৃতীয় নাম্বারটা যেটা পাইছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূত্র, অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। সো আপনাদের একটা কনফিউশন থাকতে পারে, স্যার কখন কোন সূত্রটা ইউজ করব। আপনারা ইচ্ছা মতো সূত্র ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবারও বলতেছি, আপনার ইচ্ছা মতো সূত্র ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনার যখন যেটা মন চায় আপনি ইউজ করবেন। তবে একটা জিনিস একটু মনে রাখতে হবে, এস ইউ ভি এ টি সুবাদ, সরণ আদিবেগ শেষবেগ ত্বরণ সময়। ঠিক আছে, সরণ আদিবেগ শেষবেগ ত্বরণ সময়, এই পাঁচটার যে কোনো তিনটা দেয়া থাকলে একটা ইজিলি বের করা যায়। ঠিক আছে, যে কোনো তিনটা দেয়া থাকলে একটি বের করা যায়। আমি লিখে দিচ্ছি, পাঁচটি মানের যে কোনো একটি দেয়া থাকলে পাঁচটি মানের যে কোনো তিনটি দেয়া থাকলে একটির মান খুব সহজেই বের করা যায়, ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে। আসলে একটা জিনিস দেখেন, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তো তিনটা দেয়া থাকলে যে কোনো একটা তো বের করাই যাবে স্বাভাবিক। সো এইটা হচ্ছে গতি চ্যাপ্টারের যে সূত্র চারটার প্রমাণ, সেটা নিয়ে একটু আলোচনা করলাম। আর আশা করি আপনাদের অন্তত এইগুলো অন্তত জানা আছে যে ভিটা শেষ বেগ, ইউ আদি বেগ, এ হচ্ছে এক্সিলারেশন ত্বরণ, টি হচ্ছে টাইম। আসলে ভি হচ্ছে বেগ কেন, ভেলোসিটি শব্দের অর্থ হচ্ছে বেগ। সো এইগুলো আর কি, সো এটা ছিল হচ্ছে সূত্রের যে আলোচনা, সেটা আপনারা একটু তাড়াতাড়ি করালাম, ভিডিওটা যাতে লং না হয়। আপনারা পজ করে একটু তুলে নিন, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।